হ্যাঁ, রেসিডেন্সিয়াল প্লেস থেকে কমার্শিয়াল প্লেসে রূপান্তরিত করার কোনো আইনি বৈধতা আছে কিনা, বা কখন এটা বেআইনি হবে? কলকাতা কর্পোরেশনের 393 ধারা অনুযায়ী যে কোনো বাড়ি নির্মাণ করতে গেলে তার আগে তার একটা স্যাংশন প্ল্যান নিতে হয়। এই স্যাংশন প্ল্যানে শুধু বাড়ির স্ট্রাকচার না, বাড়িটা কি পারপাসে ইউজ হবে সেইটাও বলা থাকবে। এবার এই পারপাস বহির্ভূত যদি অন্য কোনো পারপাসে ব্যবহার করা হয় তাহলে এটাও একটা আনঅথরাইজ চেঞ্জ অফ ইউজ বলে ধরা হয়। এবং তাছাড়া যদি কোনো রকম অ্যাডিশনাল কনস্ট্রাকশন করা হয় যেটা প্ল্যানের বাইরে, সেটাকে আনঅথরাইজ কনস্ট্রাকশন বলে ধরা হয়। এবার আনঅথরাইজ কনস্ট্রাকশন হলে 400 ধারা অনুযায়ী মিউনিসিপ্যাল কমিশনারের পাওয়ার আছে যে তিনি সেই কনস্ট্রাকশনগুলিকে ভেঙে দেন। ভাঙবার আগে তিনি যিনি বানিয়েছেন তাকে একটি শুনানির সুযোগ দেন, দিয়ে তারপরে ভাঙার অর্ডার তিনি করতে পারেন। ঠিক তেমন 416 ধারায় মিউনিসিপ্যাল কমিশনারের পাওয়ার আছে যে তিনি যদি কোনো এরকম আনঅথরাইজ চেঞ্জ অফ ইউজ হয় সেটাকে স্টপ করবেন, এবং এই যে যতদিন চেঞ্জ অফ ইউজ হয়েছে তার জন্য একটি পেনাল্টি বা ফাইন সেইটা তিনি যিনি করছেন সেই ইউজটা তার উপরে তিনি ধার্য করবেন এবং তার থেকে তিনি আদায় করবেন। যদি কেউ কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংকে বা অন্য কোনো নেচার অফ ইউজকে চেঞ্জ করতে চান তাহলে তার কর্তব্য হলো যে তার সব থেকে আগে তাকে সেই চেঞ্জ শুরু করবার আগে কমিশনারের কাছে 416 ধারা অনুযায়ী একটি দরখাস্ত করতে হবে, এবং দরখাস্ত করে সেইখানে তিনি কি চেঞ্জ চাইছেন এবং তা সম্বন্ধীয় যা যা সংশ্লিষ্ট তথ্য আছে সেগুলো কমিশনারকে জানাতে হবে, এবং যা যা ডকুমেন্ট সে সংক্রান্ত যা যা ডকুমেন্ট দরকার সেগুলো সব কমিশনারকে দিতে হবে। এখন এইটা করবার পরে কমিশনারের তখন পাওয়ার আছে, তিনি চাইলে এই চেঞ্জ অফ ইউজকে রেগুলারাইজ করতে পারেন বা চেঞ্জ অফ ইউজকে পারমিট করতে পারেন। সেটাও সেই 416 ধারা ইউজ করেই তিনি পারমিট করতে পারেন। তার জন্য তিনি কিছু চার্জেস এবং কিছু শর্ত সেগুলো উনি রাখতে পারেন। সুপ্রিম কোর্টের এ ব্যাপারে কোনো জাজমেন্ট বা আপনাদের হাইকোর্টের প্র্যাকটিস কি বলছে? হাইকোর্টের একটি জাজমেন্ট আছে যেখানে বলছে যে যেখানে বাড়িটা পুরোপুরি রেসিডেন্সিয়াল সেখানে তার কোনো একটা পোর্শনকে অন্য কোনো ইউজের জন্য চেঞ্জ করতে দেওয়া চলবে না, এই বলে একটা জাজমেন্ট আছে, জাস্টিস বারিন ঘোষ সাহেবের জাজমেন্ট। এবং সুপ্রিম কোর্টেরও অবৈধ নির্মাণের ব্যাপারে অনেক জাজমেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে দীপক কুমার মুখার্জির জাজমেন্ট। এখানে সুপ্রিম কোর্ট বলেছেন যে অবৈধ নির্মাণ হলে সেটাকে আর রেগুলারাইজ করা উচিত নয়, সেক্ষেত্রে সেটাকে ভেঙে দেওয়া উচিত। আপনার নামটা বলুন। আমার নাম অরিন্দম ব্যানার্জি। আপনি? আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি।